আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফোনের ভিতরে একটা জিমেল ক্রিয়েট করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। 2026-এ এসে নতুন নিয়মে আপনাদেরকে দেখাবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে দেখে। তো ভিডিওতে শুরু করার আগে আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রসেসটি দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে যদি ভিডিওটি দেখেন তাহলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব জিমেল অ্যাপসে। এই জিমেল অ্যাপসে তো এরপরে আমরা ক্লিক করে দেব। তারপর উপরে ডান কর্নারে একটা প্রোফাইলের মতো আইকন দেখতে পাচ্ছেন, এরপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে ম্যানেজ অ্যাকাউন্ট, আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে ম্যানেজ, এই যে অ্যাকাউন্ট, এরপরে ক্লিক করবেন এই ম্যানেজ অ্যাকাউন্ট। তারপর অ্যাড অ্যাকাউন্ট, উপরে গুগলের নিচেই অ্যাড অ্যাকাউন্ট, এরপরে ক্লিক করে দেব। তারপরে গুগল, তারপর এখানে একটি লক যাবে, আপনাদের ফোনে থাকা লকটি দিয়ে তারপর প্রবেশ করুন। একটু লোডিং হবে, একটু অপেক্ষা করতে হবে। তারপরে কানেক্ট অ্যাকাউন্ট, এরপরে ফর মাই, এরপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা একটি ফার্স্ট নেম আর একটা লাস্ট নেম দেবেন। তাই নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে একটা মাসের নাম দেবেন, দেন এখানে একটি বয়স দেবেন। তারপরে আপনার একটা বছর দিয়ে নেবেন। তারপর মেয়ে না ছেলে সেটা এখানে সিলেক্ট করে নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে। এখানে আরও কয়েকটা মেল আসে, ওটা ক্লিক করে দেওয়া যায়। আমার ক্ষেত্রে এটা আইছে, তো আপনাদের ক্ষেত্রে যেটা আসবে সেটা ক্লিক করে তাই নেক্সটে এগিয়ে যাবেন। তো ক্লিক করে নেক্সটে চাপ দেবেন। তো নেক্সটে আসার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো তারপর নেক্সটে ক্লিক করবেন। জিমেলটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা ইউটিউবে চলে আসলাম। তারপর এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা অ্যাড অ্যাকাউন্টের পরে ক্লিক করবেন। এই অ্যাড অ্যাকাউন্ট, এটার পরে ক্লিক করবেন। তো সম্পূর্ণ চ্যানেলটি হয়ে গেছে। তো চ্যানেলটি কাস্টমাইজেশন করতে হবে। এখানে এই যে কাস্টমাইজেশন, এটা করতে হবে। তো এরপরে ক্লিক করে দিলে কাস্টমাইজেশন হয়ে যাবে। আপনারা প্রথম একটা নাম দিয়ে নেবেন। তো আমি আমার নাম দিয়ে নিচ্ছি এখানে।
তো আপনাদের মতো আপনার একটি নাম দিয়ে নেবেন। তারপর হ্যান্ডেল নেম, এই হ্যান্ডেল নেমটি আপনাদের মতো আপনারা সাজিয়ে নেবেন। সুন্দর করে একটি হ্যান্ডেল নেম দিয়ে দিবেন এখানে। তারপর এখানে নাম দেওয়ার পরে এই আপনারা নেম আর হ্যান্ডেল নেম এই দুটো একসাথে রাখার চেষ্টা করবেন, আর একবারই চেঞ্জ করবেন। বারবার চেঞ্জ করলে হয়তো সার্চ লেভেলে আসতে অনেকটা সমস্যা হতে পারে, নাও আসতে পারে চ্যানেল, তাই একবারই করা ভালো। সব কিছু ঠিকঠাক থাকার পরে এই কাস্টমাইজেশনের পরে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে তো দেখুন আমাদের চ্যানেলটি এরকম হয়ে আসবে ইন্টারফেস আপনাদের কাছে। তারপর এখানে ক্লিক করবেন। আপনারা প্রোফাইলে একটা ছবি দিয়ে নেবেন। আমার একটা ইউটিউবের ছবি আছে, এই ছবিটি আমি দিয়ে নিলাম। ক্লিক করে ছবিটি দিয়ে নিলাম। আপনাদের মতো আপনারা এরকম একটা ছবি দিয়ে নেবেন। তারপরে কভার ফটো অর্থাৎ ব্যানার ফটো এটা দিবেন। যা দেওয়ার জন্য এইখানে ক্যামেরার মতো আইকন, এরপর একটা ক্লিক করবেন। তারপরে নিচে এখানে ক্লিক করবেন। দেখুন গ্যালারির মতো অপশান আপনাদের কাছে অন হয়ে যাবে। তারপরে যে কোনো একটা ছবি দিয়ে নেবেন। তো আমি এই ছবিটা দিয়ে নিলাম। যে কোনো একটা ছবি এরকম দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে সেভে সাব দিবেন, ক্লিক করে দেবেন। তো দেখুন কি হয়ে আসে, আমাদের চ্যানেলটি এরকম হয়ে আসবে। আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য এগুলো দিলাম, আপনাদের মতো আপনারা সাজিয়ে নেবেন। ওকে, তারপরে চ্যানেলের কাজ এখনও শেষ হয়নি, 90% কাজ এখনও শেষ হয়নি, এখনও কাজ রয়েছে। তো সবার আগে আপনারা চলে যাবেন ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে এখানে লিখবেন youtube.com। আমি ইউটিউব লিখে দিলাম। ইউটিউব লিখে দেওয়ার পরে আপনাদের এখানে একটা অবশ্যই ডেস্কটপ সাইট অন করে রাখবেন। এই যে ডেস্কটপ সাইট অন রয়েছে আমার, এই ডেস্কটপ সাইটটাকে অন করে রাখবেন। এই ডেস্কটপ সাইট অন রাখলে এখানে এটা কম্পিউটার ভার্সনে হয়ে আসবে। তারপর এখানে এই যে প্রোফাইলের মতো যেটা আইকন আছে, এরপরে ক্লিক করবেন। এরপরে ক্লিক করবেন। এই যে ছোট্ট একটা প্রোফাইলের মতো আইকন, এরপরে ক্লিক করবেন একটা। আপনাদের ক্ষেত্রেও আসবে। তারপরে আগে চ্যানেলটিকে এখানে অ্যাড করে নিতে হবে। এই যে চলে আসলাম চ্যানেলের ড্যাশবোর্ডে। আপনারা চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন। একটু লোডিং আসছে। তারপরে এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে এখানে সমস্ত কিছু কনফার্ম করে দেবেন, সব চলে আসছে। তো এখন আমাদের এখানে কাজ কি? এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই নিচে যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নিচে এই যে একটা ছোট্ট একটা সেটিংসের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংসের পরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে সুন্দর একটা ইন্টারফেস শো হবে। তারপরে এরপরে চ্যানেলের পরে ক্লিক করে দেবেন 2 নম্বরে। তারপরে আপনার যেখানে থাকেন সেই
যে দেশে থাকেন সেই দেশের একটা কান্ট্রি দিয়ে দেবেন অবশ্যই। এখানে ক্লিক করলে দেখুন অনেক দেশের কান্ট্রি আছে, তবে বাংলাদেশ থেকে তো বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিলাম। তারপর এখানে চ্যানেলের কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। তো যেহেতু আমার চ্যানেলে আমি আমার নাম দিছি, ওই নামে কিছু কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেবেন। এরকম কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেবেন আপনার চ্যানেল ইসে, তাহলে সার্চ লেভেলে আসতে অনেক সুবিধা হবে, সার্চে আসবে। এখানে কমপক্ষে 500 কিওয়ার্ড ধরে, তো 500 কিওয়ার্ড দিয়ে দেবেন। এই কিওয়ার্ড দিলে আপনার চ্যানেল 1 নম্বরে আসবে, র্যাঙ্কিং করবে। তো সব কিছু দেওয়ার পরে এখানে সেভ করে দেবেন। সেভ হওয়ার পরে তারপরে আবার এই সেটিংসে আসবেন। তো সেটিংসের পরে ক্লিক করলাম, আবার সেম চ্যানেলে ক্লিক করবেন, তারপর এখানে আসবেন, হালকা একটু স্ক্রল করবেন। এখানে দেওয়া রয়েছে যে আপনি কাদের দেখাতে চান ভিডিওটা, বাচ্চাদেরকে দেখাতে চান নাকি বড়দেরকে। যদি বাচ্চাদেরকে যদি দেখাতে চান তাহলে এটা নোতে করে রাখবেন, এই যেমন আছে এরকমই থাকুক। আর যদি বড়দেরকে দেখাতে চান তাহলে মাঝখানে ইয়েস করে দেন, ইয়েস নট ফর ইউ, এটা করে দেবেন। তারপরে এখানে সেভ করে দেবেন। তো সেভ হয়ে গেল। এরপরে আবার ওই সেই সেটিংসে যাবেন। তো সেটিংসে আসার পরে আবার চ্যানেলে গেলাম, তো চ্যানেলে যাওয়ার পরে এখানে দেওয়া রয়েছে, এখানে কি বলছে, এটা ইউটিউব থেকে করে দিছে, ইউটিউব থেকে এটা টিকমার্ক করে দিছে। এখানে কি কি পাবেন, অ্যাড প্লেলিস্ট, অ্যাড ভিডিও প্লেলিস্ট, অ্যাড কনফার্ম কানেক্ট প্লেলিস্ট, আপলোড, এই 4টে ফিচার এখানে পাবেন, এটা ইউটিউব থেকে করে দিছে। আর নিচের ফিচারটা আছে কাস্টম থাম্বনেইল, লাইভ স্ট্রিম, 15 মিনিটের লং ভিডিও, এগুলো করতে পারবেন যদি এটা আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড যদি না করেন। আর থাম্বনেইল লাগাতে পারবেন না, কাস্টম থাম্বনেইল, পরে লাইভ স্ট্রিম, 15 মিনিটের লং ভিডিও উপরে আপলোড করতে পারবেন না এটা না করলে। তো এটা এরপরে ক্লিক করে দিয়ে তারপরে ক্রোমসে এসে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাইড করে নিতে হবে। একটু জুম করে দেখায় আপনাদেরকে। এখানে আপনার ফোন নাম্বার দিবেন, উপরে ট্যাক্সে নিতে চান না কলে নিতে চান, কোডটি একটা কোড পাঠাবে তারা, কোডটি ট্যাক্সে নিতে চান নাকি কলের মাধ্যমে সেটা সিলেক্ট করে দেবেন। আমি ট্যাক্সে নেব তাই ট্যাক্সে ক্লিক করলাম। আর অবশ্যই এখানে বাংলাদেশ এইটা কান্ট্রিটা থাকবে, আপনি যে দেশে থাকবেন সেই দেশের কান্ট্রিটা দিয়ে নেবেন। তো বাংলাদেশ থেকে বাংলাদেশি কান্ট্রি দিলাম, দেন একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনার ফোন নাম্বার দিয়ে এই নেক্সটের পরে ক্লিক করবেন। তো নেক্সটের পরে ক্লিক করলে আমাদের আর একটা পেজে নিয়ে আসবে, এখানে একটা কোড আসবে, আপনার ফোনের 6 সংখ্যার একটা কোড আসবে, ভেরিফাইড কোড আমারে দিয়ে দিছে। কোডটি এখানে 94 57 24। তো কোডটি আমি আরেকবার দেখে নিলাম। তারপরে এখানে সেন্ড করে দেবেন। সেন্ডের পরে ক্লিক করলে দেখবেন এখানে ভেরিফাইড হয়ে গেছে। দেখুন ভেরিফাইড এখানে হয়ে গেছে, ঠিক না? এই ফিল্ড ভেরিফাইড করে নেবেন, করে নিলে তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। পরে আমরা এই পেজে চলে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি ওখানে টিক মার্ক হয়ে গেছে। এটা দেখতে হলে আবার সেই সেম সেটিংসে আসতে হবে।
তারপর চ্যানেলে, তারপর এখানে করছে, দেখুন এটা এলিজিবল হয়ে গেছে, এলিজিবল করে দিছে, দেখছেন এখানে ডবল টিক চলে আইছে। তার মানে আপনারা এগুলো সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন। এইগুলি ভেরিফাইড করে নেবেন, আর সেম নিচেরটাও এইগুলি করে নেবেন। এরপরে ক্লিক করে এখানে ভিডিও ভেরিফাইড 2 মাস ভেরিফাইটিং, মানে ইউটিউব রিভিউ করে দেখবে যে তুমি ঠিকঠাক করতেছো কিনা। তুমি ঠিকঠাক করার পরে যদি ইউটিউব বোঝে তাহলে তোমাকে এটা ভেরিফাইড করে দেবে। আর একটা মাধ্যম আছে, তোমার মুখের ফেস আইডি দিয়ে তুমি করতে পারো ভেরিফাইটিং। তারপরে তুমি আইডি কার্ড দিয়ে, এনআইডি কার্ড দিয়ে তুমি ভেরিফাইড করতে পারো। এখানে ক্লিক করলে দেখা দেবে যে কী মাধ্যমে করতে পারবে। আপনার মুখের ফেস, এনআইডি কার্ড, এই 3টে বা মাধ্যমে করতে পারবেন। 2 মাস রিভিউ করে দেখবে তোমার চ্যানেল, এই ফিলি করতে পারবে। এই ফিলি করে আপনারা এটা ভেরিফাইড করে নেবেন অবশ্যই। তারপরে এটা যদি ভেরিফাইড না করেন তাহলে কী পাবেন না, এখানে শুনে নিন। মনিটাইজেশন অ্যাপ্লাই বাটন পাওয়া যাবে না, তারপরে আপলোড মোড ভিডিও পাওয়া যাবে না, তারপরে ট্যাক্স লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন করতে পারবেন না। এটা আরও অনেক ইত্যাদি ফিচার আছে এখানে, এগুলো করতে পারবেন না। এটা না করলে অবশ্যই এটা করে নেবেন। তারপরে আমরা এখানে আসি, এখানে আসার পরে আপনারা এটাকে সবসময় আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড করে রাখলে তাহলে যে করা ভিডিও আপলোড দেবেন সব করা ভিডিও আনলিস্টেড অবস্থায় ভিডিও আপলোড হবে। তারপরে এখানে ভিডিওর বিষয় নিয়ে বিষয় নিয়ে একটা টাইটেল লিখবেন, তাই সেম ডিসক্রিপশন লিখে দেবেন। ইউটিউবের অ্যাবাউটে যেরকম ডিসক্রিপশন লিখবেন সেম ডিসক্রিপশনটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। পরে বিষয়গুলো লিখবেন, এখানে কী ছাড়বেন। পরে এখানে সেটিংস আসার পরে এখানে কী আছে, এখানে অনেকগুলো অপশান আছে। তো এখানে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স অবশ্যই এটা রাখবেন। আর নাহলে এটা যদি না রেখে নিচের ডাকে যদি ক্লিক করে রাখেন তাহলে আপনার ভিডিও যদি অন্য কেউ ব্যবহার করে এক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না বা কিছু করতে পারবেন না। তাকে অবশ্যই ওটা রাখবেন স্ট্যান্ডার্ড লাইসেন্স। পরে এটা কি, এটা হচ্ছে ক্যাটাগরি। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও করেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। অবশ্যই সেই ক্যাটাগরি সিলেক্ট করলে সেই ক্যাটাগরির লোকের কাছেই ভিডিওগুলো ইউটিউব পৌঁছে দেবে, ঠিক আছে। আপনি যদি এন্টারটেনমেন্ট হয় এন্টারটেনমেন্ট, গেমিং হলে গেমিং, মিউজিক হলে মিউজিক, সায়েন্স অফ টেকনোলজি হলে এটা করে দেবেন। যেটা হয় সেটা আপনি এরকম সিলেক্ট করে দেবেন। তো আমার ক্ষেত্রে আমি মিউজিক সিলেক্ট করলাম। তারপরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কি ভাষায় ভিডিওটা মানে প্রেজেন্ট করতেছেন মানুষের কাছে, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে বাংলা আমি আছি, বাংলা কথা বলি, বাংলাতেই সব, তো বাংলাটাই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এই দুটো বক্সেই বাংলা সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ এই দুটো। তো বাংলা দিয়ে দিলাম। তারপরে এখানে কমেন্ট অপশান, এই কমেন্ট অপশানটা সবসময় অন থাকবে, আর নাহলে মানুষ কমেন্ট করতে পারবে না। আর এটা সবসময় থাকবে। আর নিচেরগুলো যদি কমেন্ট যদি সিলেক্ট করে রাখেন তাহলে এক্ষেত্রে আপনাদের যদি কোনো গালিগালাজ দেয় হয়তো ইউটিউব এটা বলবে যে ভিডিওটাকে রিমুভ করে দিতে পারে, তাই অবশ্যই এটাই থাকুক। আর এটা অবশ্যই টিপ দিয়ে রাখবেন প্রত্যেকটা ভিডিওই, তাহলে কী হবে ভিডিওর লাইকটা মানুষ দেখতে পারবে না। অনেক সময় মানুষ লাইক দেখে বিবেচনা করে যে এর এত লাইক হয়েছে এর এত, তাই অবশ্যই এটা দেখে দেবেন, লাইক ডিস করে রাখবেন, তাহলে লাইকের সংখ্যা দেখতে পাবে না। তো অবশ্যই এখানে সব কিছু বুঝে গেলেন যে কোনটা কীরকম, কোন সেটিংটা সব হওয়ার পরে এরপরে সেভ অপশান হলে একটা ক্লিক করে সেভ করে দেবেন, ব্যাস আপনার চ্যানেল পুরো ক্লিয়ার। তো এইখানে আর কোনো কাজ নাই। পরে এখানে অনেক কিছু আছে, ইউটিউব লাইব্রেরি আছে, কাস্টমাইজেশন আছে, পরে আরও আছে এখানে মনিটাইজেশন, কপিরাইট,
বিভিন্ন পদের মেলা কিছু রয়েছে। এখানে ভিডিওস সেটিং মিটিং করতে পারবেন, তারপরে এখানে আপলোড বা লাইভ, তারপরে ইউটিউব সাপোর্ট, বহুত মেলা কিছু আছে এখানে। ওকে, তারপর আমি এরপরে ক্লিক করে একটা জিনিস দেখিয়ে দিই। ইউটিউব কাস্টমাইজেশন, এখানে আরও মেলা কিছু রয়েছে। এখানে আপনি ছোট একটা ভিডিও লোগো বসায় দিতেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নিচেই আপনার একটা লোগো দেখাবে, তাহলে ভিডিওটা আরও ইন্টারেস্টিং, আরও মানে পুরো লেভেলের দেখাবে। এখানে ডিসক্রিপশন দেবেন, দেন এখানে লিংক দিতে পারেন, আর এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন। ওকে, তারপরে এদিকে আসবেন। এদিকে আসলে দেখান যাচ্ছে যে এখানে ইউটিউব থেকে অনেক কিছু অ্যাড করে দিছে, যেমন ফর ইউ ভিডিও, শর্টস ভিডিও, পোস্ট, লাইভ স্ট্রিম থেকে কানেক্ট, প্লেলিস্ট, পোস্ট আর কোলাবরেটরস, একসাথে কোলাবরেটর করতে পারেন। আর এখানে বিভিন্ন পদের অ্যাড লিস্ট করে দিয়েছে, মেলা কিছু অ্যাড করতে পারবা, চ্যানেল অ্যাড করতে পারবা, সেগুলো পরের একটা ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে চ্যানেল অ্যাড করে। ফোনের ভিতরে সব কিছু এর মধ্যে দেওয়া রয়েছে। এই পর্যন্ত কি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে।